সকালবেলায় খালি পেটে কোনো খাবার খাওয়ার আগে কি মুখ ঝামটা খেয়েছো কাউরির? আমি খেয়ে এলাম এখনই। আর ওটা একটা এমন জিনিস 3 থালা ভাতের কাজ করবে। সারাদিন একদম খিদে হবে না, খিদে পেলেও খেতে ইচ্ছে করবে না। দারুণ একটা খাবার কিন্তু সকাল সকাল মুখ ঝামটা আমি খেয়ে এলাম এখনই। তো যাই হোক, তোমরা কেউ খেয়ে থাকলে আমাকে জানিও, ছোট বড় কম বেশি, মনে হয় অনেকেই খায়। আমি ব্লগ করি বলে বলছি, আর কেউ তো আমার মতো ব্লগ করে না, তাদের মনেরটা মনেই থেকে যায়। তো বন্ধুরা যাই হোক, উঠেছি বেশ খানিকক্ষণ, কর্তামশাইকে ডাকতে গিয়ে ঘুম থেকে পেট ভরে তারপরে আসলাম খেয়ে দে। তো এখন দেখি সকালের খাবারের কি ব্যবস্থা করা যায়। ওটা নাই আমার পেট ভরবে, বাড়ির বাকিদের তো পেট ভরবে না, সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। কারণ মুখ ঝামটা খেয়ে খাবার না খেয়ে থাকার মানুষ অন্তত আমি নই। আমি খাবার খাবো মুখ ঝামটা খেলেও। তো যাই দেখি সকালে কি খাবার করি। এই যে সকালের গরম গরম লুচি হয়ে গেল, এখন গরম গরম খেয়ে নেওয়া হবে। আর কিছু করিনি গো লুচির সাথে খাওয়ার জন্য, শুধুই খাওয়া হবে একটু চিনি মিনি দিয়ে। তোমাদের থেকেই আমি এটা জেনেছি, লেবু কেটে ফ্রিজ চালিয়ে রাখলে মানে ফ্রিজের ভেতরে দুর্গন্ধ হয় না, ভালো থাকে। তো ফ্রিজটা বন্ধ রয়েছে, কালকে যা ছিল সব বের করে পরিষ্কার করেছে। পরিষ্কার করার পর এখনো চালানো হয়নি, তো ভাবছি আমি এখন এই লেবু কেটে ফ্রিজটা চালাবো, একটু জল টল ডাকবো। আর এটা আমাদের সবসময় ফ্রিজেই থাকে, যে লাকি ব্যাম্বু গাছ আছে আমাদের, সেই গাছের খাবার। এই যে ভেতরটা পুরো ফ্রেশ থাকবে। সত্যি মানে ব্লগ করায় আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি জানো। ফ্রিজ পরিষ্কার করার পরেও যদি এটা দেয়া থাকে না, তারপরে তো বেশ কিছুদিন পর পরিষ্কার হবে, একদম ফ্রেশ থাকে ভেতরটা। গতকালকে রাত্রে আমি হালকা হালকা মানে কাজগুলো একটু সেরেছি, যেমন আলনা গোছ করা, সোফা টোফা সরিয়ে একটু ঝাঁটপোছ দিয়েছিলাম। আর এই সিঁড়িটা বেশ ময়লা হয়েছিল, এখন সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। এগুলো আমি না নাগাল পাই না জানো, তবে চেয়ারে উঠে ঝাঁটতেও পারি না ঠিক করে, যার জন্য এইটুকুনি বাদ দিয়ে মোটামুটি আমি হাতের নাগালের মধ্যে যা পেয়েছি পরিষ্কার করেছি। কারণ আমাদের তো ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় না, ভাদ্র মাসেই সবাই ঝাড়াঝুড়ি করে লক্ষ্মী পুজোর আগে। আমাদের আশ্বিন মাসে হয় দুর্গাপুজোর সময়। তো দুর্গাপুজোর আগে মোটামুটি যেরকম পারা হয় ঘরটার ঝাড়া হয় আর কি। দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। জলের মটকাটা ধুয়ে দিয়েছে, মটকাটা এখানে থাকবে, তাহলেই হবে। আর আমি জানো তো সবজির জন্য বসে আছি, এখনো রান্না বসাতে পারছি না। সবজি আসবে তারপরে রান্না বসাবো। এদিকে কিন্তু বেলা বেশ ভালোই হয়েছে, 11টা বাজতে চললো প্রায়। রাম তুলসী গাছ এই যে বিশাল বড় হয়েছে, কিন্তু জলের জন্য না পরে ভেঙে গিয়েছে। আর আমি কিছুদিন আগে এই সাইডটা দিয়ে পুরো ঘাস মারার ওষুধ দিয়েছিলাম, তার 2 ঘন্টা পরে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ঘাস মারা আর হলো না, ওষুধ সব ধুয়ে চলে গিয়েছে। তারপরে আবার নতুন করে আমাকে দিতে হবে রোদ উল্টে। দেখো একটা কথা বলি, কালকে যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা শুলাম না, তখন কিন্তু আকাশ পরিষ্কার ছিল। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি, ঘুমানোর পরে কিছুক্ষণ পরে উঠেছি, যেন মনে হচ্ছে 2000 সালের কথা মনে পড়ে যাচ্ছে খুব। কারণ হচ্ছে 2000 সালে এরকম বৃষ্টিতেই বন্যাটা চলে এসেছিলো। বন্যা আসা মানে সবারই ক্ষতি, এবার আমারও ক্ষতি, আরও 5 জনের ক্ষতি। তা যাই হোক, কালকে রাত্রে যখন খাওয়া দাওয়া করে আমরা শুলাম, শোয়ার পরে তখন আকাশ দেখি পরিষ্কারই ছিল। তা যখন হঠাৎ করে আমরা ঘুমিয়ে গিয়েছি, ঘুমিয়ে যাওয়ার পরে 2টো যখন বাজে তখন থেকে সাথী চমকে গেল। কারণটা হচ্ছে আকাশে এত বিদ্যুৎ চমকা ছিল, ওই বিদ্যুৎটা ওর কানে যাওয়া সস্তা ও চমকে গেছে। আমি বললাম কী ব্যাপার? ও বললো কী হলো গো? আমি বললাম আকাশে মেঘ ডাকছে, ওর জন্য তুমি চমকে গেলে। বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে একটু জল খেলো, জল টল খেয়ে শুলো। শোয়ার পরে ও ধরো ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, দুজনে একসাথেই ঘুমিয়েছি। ও ভোরবেলা উঠে সংসারে কাজ করেছে, রান্না করেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে। আমি এখন ধরো ঘুম থেকে উঠে খাওয়া তো দূরে থাক, স্নানটাও হয়নি, এইমাত্র চা খেয়ে এলাম। চাটা খেয়ে এসে এখন বাড়িতে ঢুকলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছি, বৃষ্টিও হচ্ছিল। আরে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এই হচ্ছে শুধু কীর্তি। তো আমি এখানে বসে রয়েছি, শুধু আমি একা নয়, দেখো মা রয়েছে, প্রকাশ, সুন্দর, অনেকেই রয়েছে। তো এখানে বসে সবাই গল্পগুজব করছি। আর মনে হচ্ছে কি যদি আচারের গাড়িটা আসতো খুব ভালো হতো, একটু আচার খেতে মন চাইছে। তো আচার অনেক সময় ঘরে থাকলে খাওয়াও হয় না, কিন্তু মাঝে মধ্যে গেটের ধারে বসলে খেতে ইচ্ছা করে, এই আর কি। তো এই হলো খাবার দাবার। আজকে তো রান্না কিছু শেয়ার করা হয়নি, রান্না করেছি খেয়েছি, তো কিছুই শেয়ার করা হয়নি। ওই দেখো তরকারি রয়েছে একটু, আর ভাতে আমি দেখলাম যে জল দেওয়া আছে কিনা, দিয়ে দেখি হ্যাঁ ভাতে জল দেওয়া আছে, মনে হয় মা জল দিয়ে দিয়েছে। দেখো ডেচকি করে জলও নিয়ে এসছে, জলটাই আমি হাতও ধুয়ে নিলাম। আসলে জলটা খোলা রয়েছে তো ওটা আর কোনো কাজে লাগবে না, ওই জন্য। আর এখানে মা ঘুরঘুর করছে। সন্ধে এখনও হয়নি, কিছুক্ষণ পর হয়ে আসবে। তবে সন্ধে হওয়ার আগে আগে গা ধোবো, সন্ধে দেবো, প্রচুর কাজ রয়েছে। তো একটা গামছা ছিঁড়ে গেছে, তো সেটা নেতা করেছি,
মা ভেবেছে ভালো গামছা, আমাকে বলছে কি যে এটা ভালো গামছা। আমি বললাম না এটা ভালো না, দেখো অনেকটা ছিঁড়ে গেছে। এই টুকিটাকি কাজ কথাবার্তা সব কিছুর মধ্যে সন্ধে প্রায় হয়ে এসেছে। আমি গা ধুয়ে ঠাকুর ঘরেও ঢুকে পড়েছি। তো ঠাকুর ঘরে ঢুকে সন্ধে দেওয়ার আগে ঠাকুরের যা থালা বাসন ছিল, ফুল টুল ছিল, সমস্ত কিছু এনে আমি এখানে রাখলাম। এখন আমি সন্ধেটা দিয়ে নেব। আজকে পাস্তা রান্না হবে অনেক কদিন পরে, তো ঘরে পাস্তা ছিল না, আমি এই মাসের ফর্দতে লিখাইও নি, তো সেই কারণে এটা এখন নিয়ে আসলো 1 কেজি একটা প্যাকেট। আর এই যে ডিম নিয়ে এসছে, ডিমটার নিচটা আমি দেখছি যে ফাট ধরেছে কি, কারণ অনেক দূর থেকে নিয়ে এসছে। তো আরও ভালো হতো যদি পাস্তা মশলা নিয়ে আসতো, তো পাস্তা মশলা আনতে হবে। তারপরে আমি এখন মানে টাইম লাগে রান্না করতে। আরও সবজি থাকলে ভালো হতো, ঘরে কিছুই সবজি নেই, যদি গাজর ক্যাপসিকাম সব কিছু থাকতো, যা আছে তাই দিয়েই রান্না করব। 6টা ডিমের ভুজিয়া দেখো কতটা হয়েছে। একটা মানুষ যদি 6টা ডিমের ভুজিয়া খায় পেঁয়াজ লঙ্কা দিয়ে, তাকে ঠিক কতটা খেতে হবে দেখো। পেট ভরে যাবে। 6টা ডিম সিদ্ধ খাওয়া ভালো না 6টা ভুজিয়া খাওয়া ভালো? আচ্ছা তোমরা কে কি পছন্দ করো, হাফ বয়েল ডিম সিদ্ধ না অমলেট না ডিমের পোচ? আমি কি ভালোবাসি জানো তো, আমি হাফ বয়েল ডিম সিদ্ধটাও ভালোবাসি, অমলেটের থেকে পোচ বেশি ভালোবাসি, কারণ ওই ভেতরটা বেশ নরম নরম থাকবে, খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়ির আমি ছাড়া কেউ ডিমের হাফ বয়েল আর পোচ পছন্দ করে না, এমনকি সোহিনীও পছন্দ করে না। বাচ্চা বাচ্চা মেয়েরা দেখি খায় বেশ ডিমের পোচ, ভালোবাসে খেতে, ও পছন্দ করে না। গরমা গরম পাস্তা রেডি, একদম উপরে সস দিয়ে দিয়েছি। আর আমি নিচ থেকে নেবো, সস আমার অতটা ভালো লাগে না, ভালোই লাগে না, তো একটু বেশি করেই বানাই, কারণ প্রথমত আমাদের বাড়িতে অনেকজন, আর দ্বিতীয়ত আমার কর্তা খুব পছন্দ করে, আমরা সবাই ভালোবাসি, ওই জন্য যাতে কম না পড়ে ওই জন্য বেশি করে বানাই। আরে বানাই তো অনেকদিন পর পরে, কি প্রতিদিন বানানো হয় বলো? তো যদি একটু মন ভরে খাওয়াই না হয় তাহলে আর কষ্ট করে বানিয়ে কি লাভ? এই হচ্ছে ব্যাপার। তো আমি রেডি করে নিয়েছি, এবার একে একে সবাইকে দিয়ে দেবো। শান্তি নেই গো একদম, পাস্তা বানিয়ে 10 মিনিট বসতে না বসতে এটা মাথায় ঢুকে গেল যে রাত্রের ভাত কি দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, আবার এই দেখো আলু চচ্চড়ি বানালাম, মাকে দিয়েছি, আর খাবারগুলো আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। আমি যেটা খাবো সেটা একটু ফোড়নের লঙ্কাগুলো বেছে বেছে নিয়েছি, ওই জন্য আমার আলাদা বাটি। দাঁড়া আমার বাটিটা দেখাই, যে দেখো ফোড়নের লঙ্কাগুলো দেখা যাচ্ছে, দেখেছো? সবসময় ফোড়নের লঙ্কাগুলো আমি বেছে নিই, কারণ কেউ খায় না। আমিও যে খুব খাই তা না, ওই ভেতরে যে একটু বীজ থাকে তেল থাকে ওগুলো টিপে টিপে খেতে ভালো লাগে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাকে বাপি দিয়েছে 2 দিন আগে, এ দেখো এই পয়সাটা কি আর চেনার উপায় আছে বলো? আমি বললাম বাপি পয়সাটা এরম কেন? বলছে ও রেলের চাকা গুনতে গেছিল। অনেকজনা ছেলে মানুষই করে 1 টাকার কয়েন কি করে রেল পাটিতে দিয়ে দেয়, ট্রেন যাওয়ার পর এরকম হয়ে যায়। কিন্তু আমি বলবো এটা করা উচিত নয়। 1টা টাকা এইভাবে ভারতবর্ষ থেকে কমে গেল, এই টাকাটা তো আর চলবে না, কেউ নেবে না। তো এইগুলো এরকম করা মানে 1টা টাকা পুরো বাতিল হয়ে যাওয়া। ও আমাকে মানে দিল, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও করলাম। আজকে বিছানায় উঠেছি, কালকে রাতের কথা মনে হচ্ছে। ওরে বাবা রে, এত মেঘ ডেকেছে, মানে গত কয়েক বছরেও এত মেঘ ডাকেনি। আমি এর থেকে বেশি যে বিদ্যুতের আওয়াজ কবে শুনেছি আমি জানি না, আদৌ শুনেছি কিনা তাও জানি না কোথায় কোথায় এই ঘটনাটা হয়েছে। রাত্রির 1:30 2টো নাগাদ কি 2টোর পরে, এবার মানে ঘুমন্ত অবস্থায় তো আমি অত ফোনটা দেখিনি যে কটা বাজে। এত বিভৎস, আমি চমকে উঠেছি। প্রথমে ভাবলাম কিছু একটা ভাঙচুর হলো, তারপরে দেখছি না বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে গেলাম, শুতে ভয় লাগছে যে একটু ঘুমিয়ে আসবো ঘুমন্ত অবস্থায়, আবার এরকম চমকে উঠবো নাকি। আজকে দুপুরেও একটু বিদ্যুৎ চমকিয়েছে, কিন্তু রাত্রে যেন না হয়। খুব একটা ভয়ানক ব্যাপার। দেখো বৃষ্টি হলে তার সাথে পারা যায়, বৃষ্টি বেশি হলে বন্যা আসবে, বাড়ি ছেড়ে মানুষ দূরে যাবে, হয়রানি হবে, সব ঠিক আছে, কিন্তু বাজ পড়লে আর ঝড় হলে যে কি ক্ষতি, এর সাথে লড়ার কোনো ক্ষমতা নেই আমাদের, কাউরিরই কোনো ক্ষমতা নেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এই বিছানায় উঠলাম। এই গতকালকে রাত্রের কথাটা খুব মনে হচ্ছে, ওই জন্য বলছি আর কি। তো বন্ধুরা চলো আমি শুয়ে পড়বো, বিছানায় উঠে পড়েছি যখন। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।